আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যাদের পেনিস শক্ত হচ্ছে না, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক হতাশা শুরু হয়ে গেছে, যে আপনার পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে, অথবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, আপনার বীর্যস্তম্ভ হচ্ছে না, অথবা আপনি যুবক মানুষ যে বিভিন্ন লাইনে, খারাপ লাইনে বিভিন্ন খারাপ কাজ করে আপনার জীবন এবং যৌবনকে একদম নষ্টের দিকে ফেলে দিচ্ছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ নিয়ে উপস্থিত হইলাম। তো এই ভেষজটি কিন্তু আপনি নিজেই গড়ে এই উপাদানগুলো সংগ্রহ করে আপনি তৈরি করতে পারবেন খুবই সহজে, অত্যন্ত খুব সহজ পদ্ধতিতে এই উপাদানগুলো আপনি সংগ্রহ করে ফেলবেন। আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে আপনাকে সেবন করতে হবে। আপনি যদি এই নিয়মে সেবন করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, অবশ্যই আপনার উপকার হবে। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে পিপুল। 2 নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে সিন্দুক লবণ। তো এগুলো আমি পাবো কোথায়? এগুলো আমরা কবিরাজের দোকানে অথবা বাঙালি ওষুধের দোকানে আমরা পেয়ে যাব। ওই জায়গা থেকে আমরা অল্প পরিমাণে কিনে নিয়ে আসব। কিনে নিয়ে আসার পরে আমরা পিপুলগুলো এবং এই সিন্দুক লবণ গুঁড়াগুলো, পিপুল এবং সিন্দুক এগুলো আমরা গুঁড়া করে নেব। তো গুঁড়া করে নেওয়ার পরে আমরা আরও 2টা উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে, এবং রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। অবশ্যই তিনি আমাদেরকে দিবেন, আমাদেরকে কখনোই নৈরাশ করবেন না। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। তো আমি প্রথমে সংগ্রহ করলাম পিপুল এবং সিন্দুক, এগুলো আমি গুঁড়া করে নিব। গুঁড়া করে নেওয়ার পরে আমি বেড়ার দুধ সংগ্রহ করে ফেলবো। বেড়ার দুধ সংগ্রহ করার পরে আমি এবং ঘি সংগ্রহ করে ফেলবো। বেড়ার দুধ এবং ঘি সংগ্রহ করে ফেলবো। সংগ্রহ করার পরে এগুলোকে একদম ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করার পরে আমি রাত্রে শোয়ার আগে, প্রতিদিন রাত্রে আমি 21 দিন পর্যন্ত খাবো। 21 দিন পর্যন্ত যদি রাত্রে আমি এভাবে সেবন করতে পারি, তাহলে দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাবার জন্য উৎসাহিত করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহু পরীক্ষিত এই ভেষজটি। তো কতটুক পরিমাণে আমরা বেড়ার দুধ নিব এবং কতটুক পরিমাণে আমি ঘি নিব? আমি আধা গ্লাস পরিমাণে বেড়ার দুধ সংগ্রহ করব, এবং আমি ওই ঘি থেকে 1 থেকে 2 চামচ পরিমাণ খাঁটি ঘি দিয়ে দিব। তো এগুলো দেওয়ার পরে একদম ভালো করে মিশিয়ে আমি রাত্রে শোয়ার আগে এভাবে খেয়ে ফেলবো। 21 দিন পর্যন্ত আপনাকে এই ভেষজটি সেবন করতে হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা হচ্ছে, যে সকল ভাইয়েরা 4 বছর, 5 বছর, 3 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো ভেষজে আপনার কাজ হচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে। আমি আপনাকে পরামর্শ দিব, অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে পরামর্শ করে আপনি চিকিৎসা গ্রহণ করেন। রোগ নিয়ে কখনো হেলা করবেন না। রোগ নিয়ে যদি হেলা করেন, তাহলে এটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে। তো আপনি অভিজ্ঞ কোনো হেকিমের কাছে না যেতে পারেন, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, যে আমরাও একদম অভিজ্ঞ হেকিমের মাধ্যমে হাই কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করেছি, ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে, বিন্দুমাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই। অগ্রিম 1 টাকাও দিতে হয় না, পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন। জীবনেতে অনেকভাবে অনেক টাকা পয়সায় খরচ করছেন, তো আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন। অবশ্যই আপনার উপকার হবে। দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আমিন।